বাঙালির দুর্গাপুজো বিশ্ববন্দিত, কিন্তু বাংলার ভোটের উৎসবও কিছু কম যায় না। 5 বছর পর বিধানসভা নির্বাচন আসন্ন। বাংলায় উত্তেজনার পারদ তুঙ্গে। উন্নয়নের খতিয়ান, জনকল্যাণ এবং বিগত 5 বছরের রেকর্ড কি বলছে? কি চাইছে বাংলার সাধারণ মানুষ? রাজ্য জুড়ে হেভিওয়েটদের লড়াই, কিন্তু মানিকতলা কেন্দ্রের প্রার্থীদের লড়াই চোখ টানছে। একদিকে তৃণমূলের ঘরের মেয়ে শ্রেয়া পাণ্ডে, অন্যদিকে বিজেপির নেতা তাপস রায়। বাংলার মানুষ কি চাইছে? বদল আসন্ন, নাকি ঘরের মেয়েতেই আস্থা? আসুন ঘুরে দেখি মানিকতলার জনগণ কি চায়। ঘরের মেয়েতে আস্থা নাকি বদল চাই? ঘরের মেয়েতে আস্থা। চেঞ্জ 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 সরকার চেঞ্জ হওয়া জরুরি আছে। কেন মনে হয় যে সরকার চেঞ্জ হওয়া জরুরি? কিছু হলো না এখানে। দিদি আমার এসে কিছু করলো না তো। ধন্যবাদ। এই তো, দিদি আমরা সাথে আরো কিছু তরুণ প্রজন্মকে পেয়ে গেছি, দেখি তারা কি চায়। চেঞ্জ অফ কোর্স, বাট ওয়াই? অবভিয়াসলি আমরা আরেকটা আরজিকর চাই না। Like when it comes to the youth development, you don't see any of that in this state, okay? And we don't know if the future parties would promise that, but certainly this party does not. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি বদল চাইছেন নাকি যে সিস্টেম আছে তাতেই আস্থা রাখছেন? না, আমি বদল চাইছি। আমি একটা পার্টিকে আর এত বছর রাখতে চাইছি না। আমি চাই যাতে চেঞ্জ হোক, যাতে আমাদের জনগণের, আমাদের মতো সাধারণ লোকের কিছু একটা গড়া হয়, সেইটাই চাইছি। ধন্যবাদ। একটা হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই আমরা দেখতে পাচ্ছি, তো আপনারা কি চাইছেন? 15 বছর যে চালিয়েছে সেই থাকুক, নাকি একটা বদল আসুক? অবশ্যই সেই থাকুক, 15 বছর যে চালিয়েছে সেই থাকুক, সেটাই ওয়াইজার হবে আমাদের, বিশেষ করে আমরা যারা বাঙালিরা আছি এখানে তাদের জন্য। হ্যাঁ, ওই বাঙালিরা যেটা, এটা বাঙালিদের জন্য লড়াই। থ্যাংক ইউ। বিধানসভা নির্বাচন তো সামনেই চলে এলো, আর জাস্ট কয়েকটা দিন বাকি। এখানে আমরা শাসক দল বনাম বিরোধী দলের একটা হেভিওয়েট লড়াই দেখতে পাচ্ছি। আপনি কাকে চাইছেন? শ্রেয়া পান্ডে। দিদির ওপরেই আস্থা? হ্যাঁ, দিদি সাধন পান্ডে থাকতেই তো জিতে এসছে, শ্রেয়া পান্ডেই জিতবে। দিদির কাছে স্পেশাল কি দাবি রয়েছে? আমরা সাধারণ মানুষ ঠিকমতো দোকানদারি করতে পারি, এই আর কিচ্ছু চাই না। আর কি? ধন্যবাদ। নমস্কার। বিধানসভা নির্বাচন আসন্ন, আপনাদের এখানে তৃণমূলের প্রার্থী শ্রেয়া পাণ্ডে এবং বিজেপিতে তাপস রায়। কার উপরে আস্থা? ঘরের মেয়ে নাকি বিজেপির প্রার্থী? না না, সবসময় ঘরের মেয়েতেই আস্থা। তার কারণ হচ্ছে সার নিয়ে যেভাবে ওরা করেছে, আর ধর্ম নিয়ে যেভাবে বিভেদ সৃষ্টি করেছে, এই জন্য কোনো জায়গা নেই ওদের এখানে আসবার। অতএব যেখানে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি সেই দিদিতেই আস্থা আমাদের, এর কোনো বিকল্প নেই। ধন্যবাদ। আমরা সাথে পেয়ে গেছি আরো কিছু লোককে। আসুন জেনে নি কলকাতার জনতা কি চায়। अभी इलेक्शन आ रहा है, आप लोग क्या चाहते हो? जो है वो ही रहे या कोई बदलाव आए? अभी जो है थोड़ा चेंज आना चाहिए, और काम धंधा थोड़ा यहाँ ठीक चले, आदमी को रोज़गार मिले और नौकरी मिले, ये थोड़ा ठीक रहेगा। जैसा है बहुत ख़राब भी नहीं, लेकिन थोड़ा सा अगर 15 साल हो गया नया सरकार को लाएंगे तो देखेंगे, अगर कुछ चेंज हो जाए तो अच्छा रहेगा। থ্যাংক ইউ। আসন্ন, তোমরা দেশের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ কি হবে সেটা নির্ভর করবে, তোমাদের ভবিষ্যৎ কি হবে সেটাও ডিপেন্ড করবে। তুমি কি বদল চাইছো নাকি যে সিস্টেম আছে সেই সিস্টেমই থাকবে? এখন যে সিস্টেম আছে সেটাতে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে না, অ্যান্ড আমরা পাশে দেখেছি যে অনেক কোম্পানি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে যাচ্ছে, টেন্ডারতে ইস্যু হচ্ছে, আর যেইভাবে সোশ্যালিজমকে এরা প্রচার দিচ্ছে সেইভাবে যারা বিজনেসম্যান তাদেরকে অনেক ইস্যু হচ্ছে। অ্যান্ড বিকজ অফ দ্যাট আমি চাই যে চেঞ্জ আসুক, যাতে আরও জব অপরচুনিটি বাড়ুক। থ্যাংক ইউ। टीएमसी वर्सेस बीजेपी का एक विरोध हम देख सकते हैं। आप किसको चाहते हैं? घर की लड़की आए एक बार फिर, और या बड़ा बदलाव? घर के लड़की है, क्यों? उस अच्छा है इसलिए। থ্যাংক ইউ। আপনি বলবেন ঘরের মেয়েতে আস্থা নাকি বদল চাই? ঘরের মেয়েতে আস্থা। চেঞ্জ 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 সরকার চেঞ্জ হওয়া জরুরি আছে। কেন মনে হয় যে সরকার চেঞ্জ হওয়া জরুরি? কিছু হলো না এখানে। দিদি আমার এসে কিছু করলো না তো। ধন্যবাদ। এই তো, দিদি বিধানসভা নির্বাচন আসছে, রাজনৈতিক লড়াই হাড্ডাহাড্ডি। এখানে শ্রেয়া পাণ্ডে বনাম বিজেপির তাপস রায়। তুমি কি চাইছো? তুমি দেশের ভবিষ্যৎ, আগামী দিনে দেশের পরিস্থিতি নির্ভর করবে তোমার ভবিষ্যৎ। তুমি কি চাইছো? বদল চাইছি।
কিরম বদল? আমার মনে হয় যে আরজি কলের যে কেসটা হয়েছে ওটা একটা মানে জাস্টিস পাওয়া দরকার। কেন যেটা হয়েছে ওটা পুরো ধামাচাপা দেওয়া হয়েছে, ওটা জাস্টিস পাওয়া দরকার, আমার সেটাই মনে হয়। তো আমি অলওয়েজ ওইটাকেই সাপোর্ট করব, যে অভয়ার মা যেখানে দাঁড়িয়েছে আমি ওটাই সাপোর্ট করব। ধন্যবাদ। আমাদের সাথে পেয়ে গেছি আরো একজন মানুষকে, জেনে নেবো উনি বদল চাইছেন নাকি যে সিস্টেম আছে সেই সিস্টেমেই আস্থা রাখছেন। কি বদল চাইছে কিনা, আপনি বদল চাইছেন নাকি যে সিস্টেম আছে সেই সিস্টেমেই আস্থা রাখছেন? এই সিস্টেমটা কি, যে শাসক দল এই আছে সিস্টেমটা কি? তুমি কি এটা বদল, যে তুমি এই যে মোবাইলটা আছে যেখান থেকে শ্যুট করছো, এটা কি বদল করে তুমি কি পিছনে যেতে চাইবে না আগে যেতে চাইবে? প্রশ্নটা তোমাকে করছে, আমি উত্তর দিচ্ছ না, হাসলে তো হবে না, উত্তর দাও। নিশ্চয়ই আপগ্রেডেশন চাই। আপগ্রেডেশন চাইবে, আমরা আপগ্রেডেশনে আছি। বিজেপি শাসিত একটা রাজ্যও নেই যেটা আপগ্রেডেশনে আছে। আমার এটা তোমরা দেখাবে না, কেটে দেবে। কারণটা হলো এটাতেও তোমাদের মন মতন হবে না, এটা কাটবেই তোমরা। তা সত্ত্বেও বলছি পরিবর্তন চাই না, যা আছে ভালো আছি। আর কারণ পরিবর্তন মানে উড়িষ্যা, উত্তরপ্রদেশ, বিহার, এই পরিবর্তন চাই না, যা আছে অনেক ভালো আছি। আপগ্রেডেশন এটাতে পিছনে গরুর গাড়িতে যেতে চাই না, চাই কি বাস আছে, মেট্রো আছে, এবং চাইলে মনোরল চাইব, কিন্তু পিছিয়ে যেতে যাবে না। বিজেপি মানে ব্যাক টু প্যাভিলিয়ন, মানে পিছনে যাওয়া। এটা তো দেখাবেন, এটা কাটবে, এটা কি ইউটিউব? না, এটা মিডিয়া চ্যানেল। আপনি আস্থা রাখতে পারেন, আমরা কাটবো না, আমরা নিরপেক্ষ জনমত চাই। নিরপেক্ষ জনমতে ব্যাপারটা হলো বিজেপি মানে টোটাল টাইম মানে হলো কোনো ভরসা নেই। নরেন্দ্র মোদী যতগুলি প্রতিশ্রুতি দিচ্ছে বা যতগুলি পোস্টার টানিয়েছে প্রত্যেকটার কাউন্টার করলে প্রত্যেকটার উত্তর জিরো। নারী সুরক্ষা ওয়েস্ট বেঙ্গলে এসে দেবে, ভাবা যায়? তুমি নিজে হাসছো আমার কথা শুনে, মানে তুমিও রিয়েক্ট করছো যে এটা আরেকটা বড় জুমলা। আর কত চাকরি দেবে, ভালো কথা। সেন্ট্রাল বড় না রাজ্য বড়? রাজ্য বড় না সেন্ট্রাল বড়? সেন্ট্রাল বড়। সে সেন্ট্রালের কোথায় চাকরি, কোথায় কাটছে? তারপরে যেখানে আমাদের সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট ছিল সেনাবাহিনীতে, কি করলো জানো তো? নিশ্চয়ই জানো। টেম্পোরারি ঢুকিয়ে তাদের অবসর দিয়ে দিচ্ছে। এটা একটা কথা? বিশ্বগুরু না বিশ্বগরু, এটা ভাববার বিষয়। গরু না গুরু, ভাববার বিষয়। যারা গোবর খায় তারা গুরু বলতেই পারে, আমরা গোবর খাই না, স্বাভাবিক লোক। সেই জন্য পরিবর্তন তো নাই। আর যতগুলি বলেছে, যতগুলি প্রতিশ্রুতি দিচ্ছে, ইজ যোগফল জিরো। নারী সুরক্ষা, আর তুমি নারী দুজন মেয়ে এখানে বসে করছো, উত্তরপ্রদেশ বা বিহার বা উড়িষ্যাতে অ্যাট প্রেজেন্ট ইম্পসিবল, ভাবা যায় না। তাই সেখানে তো এখানেই তো উত্তর তো এইখানেই রয়েছে আমার মতে। তারপরে আরও কী বলেছে, চাকরি দেবে, ভাবা যায়? চাকরি দেবে তা সেন্ট্রাল গভর্নমেন্ট দিক। 15,000 মানে যেই ভাতা বা অনুদান যাই হোক না কেন, সেটাকে বাড়িয়ে 3,000 করে। বিহারে কী দোষ করলো? উড়িষ্যা কী দোষ করলো? অন্য স্টেটে কী দোষ করলো? আগে দেখাক যে আমাদের এই জায়গায় চলছে। দিল্লিতে তো বললেই এসেছিলো দেবে, দিয়েছে? দেয়নি। তাহলে আমি কেন পরিবর্তন চাইবো? এইটা কি দেখে পরিবর্তন কিসের জন্য? এটার জন্য মানে আমরা ওইটা রকম পরিবর্তন চাই? মানে জামা কাপড় ছিলাম, জামা কাপড় খুলে খালি গায়ে থাকবো, এটা কি চাইবো? না, জামাটা একটু ব্র্যান্ডেড হবে সেটাই চাইবো। সেই জন্য আমার মনে হয় না, আমার সঙ্গে হয়তো এটা আমার ব্যক্তিগত মত, বাংলাভাষীও মনে হয় আমার সঙ্গে একমত যে পরিবর্তন চাই না, না চাওয়াটাই মঙ্গল। আর তারপর আরেকটা জিনিস আছে, সেটা তো আরও বড় ভয়ানক। সেটা হলো, যদি পশ্চিমবঙ্গের ভিতরে আজকে চিন্তা করা যায়, এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ কেন ভোটের সময় আসে বলতে পারো? প্রশ্ন আমার। অন্য সময় কেন আসে না? কেন অন্য সময় তাদের পিঠির ডাকে না? পিঠিরটা কি খালি ভোটের সময় উতলায়? দুধ উতলানোর মতন গরম দেয় আর উতলায়। কত টাকা আটকে রেখেছে, এটা তো বাস্তব। হ্যাঁ, ওদের বক্তব্য তোমরা হিসাব দাওনি, সেই জন্য তোমাদের টাকা আটকে রেখেছে। কোর্টের অর্ডার, সুপ্রিম কোর্ট, এই হাইকোর্টের অর্ডার বলছে যে যদি থাকে তোমরা সেই পর্যন্ত, কিন্তু কোনো প্রকল্প তোমরা বন্ধ করতে পারো না, কিন্তু তাও বন্ধ করে রেখেছে। গায়ের জোরি, SIR, লজিক্যাল ডিসক্রিপেন্সি কোথাও নেই এইখানে। এগুলি বুঝতে কারোর অসুবিধা হয়? আমরা এতই বোকা? লজিক্যাল ডিসক্রিপেন্সি কোথাও তো নেই, কেন এইখানে করলো? তোমরা এগুলি আমার এতগুলি বেকার নিচেগুলি তো সবই কাটতে, তারপরে অনেক বড় হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস হলো, আরেকটা যে নরেন্দ্র মোদী, অমিত শাহরা পুরো ব্যাটালিয়ন নামিয়ে দিয়েছে একটা
72-এর মহিলাকে হারানোর জন্য ভাবা যায়? কিন্তু এই তো দুর্গা, এ তো মারবে সেই অসুরকে। এখন ব্যাপারটা জোড়া অসুর বধ হবে। অসুর নরেন্দ্র মোদী আর অমিত শাহ দুইজন জোড়া অসুর বধ হবে। অসুর সাধারণত দুর্গে একজনকে বধ করে, এটা দুইজন ডবল অসুর হয়তো বধ হবে। জানেন, তারপরে আবার আরও আছে না, ইভিএমের কারচুপি এখনও বাকি আছে। তারপরে হলো লাস্ট মুমেন্টে ইলেকশনটাকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা এখনও বাকি আছে। কারণ ইভিএমে তো লাস্ট ছবল ওরা মারবে, তারপরে স্ট্রং রুমে একটা ব্যাপার আছে। কিন্তু যাই হোক, আমার মনে হয় অন্তর থেকে যদি প্রযুক্তিকে কাজে লেগে, যে যেমন পিছনে চাই কেন পরিবর্তন চায় না, যদি পরিবর্তন হয়, জানি না কী হবে, বাংলার অবস্থা কী হবে, তা ভালো হবে না এটুকু আমার আশা। ভালো আছি, ভালো থাকতে চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ। নমস্কার। বিধানসভা নির্বাচন আসছে, তোমরা দেশের ভবিষ্যৎ। তোমাদের এখানে তৃণমূলের প্রার্থী শ্রেয়া পাণ্ডে আর বিজেপির প্রার্থী তাপস রায়, কার ওপর আস্থা করছো? ঘরের মেয়েই বদল আনবে নাকি সত্যি সত্যি বদল চাই? আমাদের তো দিদিকেই চাই, ঠিক আছে? দিদি এত কিছু করছে আমাদের জন্য, দিদিকেই আমরা সাপোর্ট করব, দিদিকেই আমাদের লাগবে। সো আমরা তো চাই দিদি যাতে জিতুক আমাদের হয়ে, দিদিকেই আমরা সাপোর্ট করব। হ্যাঁ নিশ্চয়ই, দিদি ঘরের মেয়ে আবার কে। দিদির থেকে স্পেশাল কি চাই? দিদি থেকে স্পেশাল চাই, এত যে রেপ হচ্ছে বাচ্চাদের, আর 6 বছরের বাচ্চার রেপ হলো, আরও যে হসপিটালে যে কেসটা হলো, ওতে যাতে মেয়েরা যাতে মানে ভালো সেফলি ঘুরতে পারে, তাদের যাতে মানে তাদের একটা যেন ব্যবস্থা করা হয়, এটাই চাই দিদির কাছ থেকে। তুমি কিছু বলবে? হ্যাঁ, আর বলতে চাই যে মানে মেয়েদের যেন রাত্রিবেলা বেরোনোর সময় কোনো প্রবলেম না হয়। ছেলেরা যেরকম বেরায়, যে তাদের কোনো ভাবনা চিন্তা থাকে না যে আমি বেরাবো, ঠিক আছে এই টাইমে। মেয়েদের যে একটা ভয় থাকে না, রাত্রিবেলা 12টার পর বেরাতে পারবো না কিছু, ওইগুলোর জন্য দিদিকে আমরা, এটাই আমাদের বলার আছে, আর কিছু না। সেফ যাতে আমরা থাকতে পারি, এটাই হচ্ছে সেফ যাতে রাস্তায় ঘুরতে পারি। মানে এমন হয় না যারা অফিসে কাজ করে তাদেরও মানে বাড়ি ফিরতে লেট হয়ে যায়, তাদের কোনো সেফলি যাতে বাড়ি যাতে পৌঁছাতে পারে, তাদের একটা ব্যবস্থা করা উচিত। মানে আমরা যে আরজি কর দেখেছি, তোমরা দ্বিতীয় আরজি কর চাইছো না, তাই তো? হ্যাঁ চাইছি না, নিশ্চয়ই কোনো মেয়ে চাইবে না যে আর এরকম কোনো কেস হোক।